Assalamu alaikum everyone. My name is Atif and today I'm gonna show you my own village. আশা করছি আপনাদের ভালো লাগবে। সবচাইতে বেশি প্রিয় আমার গ্রামের এই রাস্তাটা। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা না জানি কত বছর পুরনো। তবে গাছটা বেশি ভালো লাগে কারণ গাছের যে ডালপালা, শাখা-প্রশাখা এগুলো সব একদম নদী না, দুঃখিত। এটা একটা ছোট পুকুর এবং এই পুকুরের দিকে ডালপালাগুলো ছেয়ে গেছে, নেমে গেছে। দেখতে খুব ভালো লাগে। এই সেই পুকুর এবং দুজন লোক সেখানে গোসল করছে। অসাধারণ লাগছে। আর চারপাশের গাছগুলো। এটা একটা পাকা রাস্তা, কাঁচা রাস্তা না, পাকা রাস্তা। কিন্তু শ্যাওলা জমেছে। চারপাশে অনেকগুলো গাছ। গাছগুলোই পুরো জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আমি একটু একটু করে সামনের দিকে যাচ্ছি আর গাছগুলো দেখানোর চেষ্টা করছি। এই প্রত্যেকটা গাছের একটা গল্প আছে। মানুষের জীবনের মতো গাছেরও তো জীবন আছে এবং গাছেরও অনেক গল্প থাকে, তাই না? আমাদের মানুষের সেই ক্যাপাবিলিটি নাই আমরা বুঝতে পারবো গাছেদের গল্প। একটা গাছ তার পুরো একটা জীবনের গল্প থাকে। সে অনেক বছর বাঁচে মানুষের মতো, মানুষের থেকে বেশি বাঁচে। আর একটু সামনের দিকে এগোই ধীরে ধীরে, চেষ্টা করি সবটুকু দেখানোর জন্যে। রাস্তায় যে শ্যাওলা জমেছে এই জন্য পুরো রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। গ্রামে আমার সবচেয়ে কম আসা হয় এবং যখনই আসি আমি এই রাস্তা দিয়ে হাঁটি। সামনে একটা খুব সুন্দর বাড়ি আছে, ওটা খুব পুরনো। কারণ আমাদের মুন্সিগঞ্জে যে বাড়িগুলো হয় এই বাড়িগুলো কাঠ এবং টিনের দোতলা বাড়ি হয়, দেখতে ভীষণ ভালো লাগে। আমি সেই দিকেই যাচ্ছি এবং একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে পেঁপে গাছ, সবাই চিনি আমরা। একটা দুটো পেঁপেও হয়েছে এখানে। বাড়িটা দেখা যাচ্ছে, ছোট ছোট পেঁপে। আহা, কি সুন্দর লাগছে। আমি যতই সামনের দিকে এগোচ্ছি এবং বাড়িটা যতটা ভিজিবল হচ্ছে, আমার একটা ব্যাপার খুব মনে পড়ছে যে এই বাড়িটা এত পুরনো। আনুমানিক আমার যতটুকু মনে হচ্ছে এটা 70 বছর, 60-70 বছর পুরনো তো হবেই। এবং একটা সময় এই বাড়িতে একজন গৃহকর্তা ছিলেন, এখন আছেন কিনা জানি না। তো বাড়ির ভেতরে একটা কোলাহল ছিল, সেই কোলাহলটা এখন হয়তো নেই, কারণ পুরো বাড়িটাই ছিমছাম, কেউ থাকে বলেও মনে হচ্ছে না। আর মুন্সিগঞ্জ তো সবসময় কাঠ এবং টিন দিয়ে তৈরি দোতলা বাড়ির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। একটা মোরগ দেখা যাচ্ছে এবং এই মোরগটা এখন পালাবে এখান থেকে। বাড়ির সামনের দিকটা হচ্ছে বারান্দা এবং পুরোটা হচ্ছে দোতলা। এখনও মুন্সিগঞ্জে এই ধরনের বাড়িই হয়। কেউ কেউ পাকা দালান তৈরি করে, কিন্তু সেটা আমার অতটা ভালো লাগে না। গ্রামের বাড়ি এরকম হলেই ভালো লাগে, ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে বানানো হয়। এত গাছ, আমি সব গাছের নামও জানি না, তবে এটা খেজুর গাছ। খেজুর গাছটা খুব সুন্দর লাগছে এবং হালকা বাতাসে যখন পাতাগুলো নড়ে, খেজুর পাতাগুলো দেখতে ভালো লাগে। হুমায়ুন আজাদের একটা বিখ্যাত কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে শুভেচ্ছা। এই কবিতাতে উনি যেখানে জন্মেছিলেন, মুন্সিগঞ্জেই জন্মেছিলেন, সেখানকার খুব প্রকৃতির সৌন্দর্যের কথা খুব সুন্দর করে তুলে ধরেছে। আমি সেই কবিতাটা একটু পড়ি। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি,
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম। ভালো থেকো, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস। ভালো থেকো, ভালো থেকো রোদ, মাঘের কোকিল। ভালো থেকো বক, আড়িওল বিল। ভালো থেকো নাও, মধু মাখা গাও। ভালো থেকো, ভালো থেকো মেলা লাল ছেলেবেলা। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি আবার নতুন কোনো প্রকৃতির দৃশ্য, প্রকৃতিকে নিয়ে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবার জন্য অনেক দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।